ঠাক করে একটা আওয়াজ, ঝোপের মধ্যে দিয়ে কি যেন একটা পালিয়ে গেল। আবারও চোখে ধুলে দিল বুদ্ধিমতী জিনাত। লক্ষ্যভেদ নাকি লক্ষ্যভ্রষ্ট? এই ঘটনাটা ঘটার ঠিক 30 মিনিট পর শোনা গেল সুখবর। একটা গুলিতেই ঘুম পাড়িয়ে দিল জিনাতকে। বাঁকুড়ায় ধরা খেল বুদ্ধিমতী জিনাত। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াকে নাকে দড়ি পরে ঘুরিয়েছে এই বাঘ। অবশেষে বাঁকুড়ায় রবিবার দুপুর 3:30 নাগাদ জিনাতকে ট্র্যাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছে। ঠিক কটার সময় হলো? আমরা ডাটিং করলাম 3:56। অ্যানিমেলকে ভিতরে নিয়ে আসলাম, মোটামুটি 7:20 মধ্যে আমরা কেজির মধ্যে চলে নিয়ে। কতটা চ্যালেঞ্জ ছিল স্যার? কত মানে 8 দিন আমার পশ্চিমবঙ্গে যখন ঢুকলো সেই দিন থেকে অনেক স্টাফ, অনেক পুলিশ অফিসারের গুম চলে গেল, অনেক অফিসারের গুম চলে গেল। সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য। বাঁকুড়ার মুখ্য বনপাল এস কুলান্ডাইভেল বলেন, ফরেস্ট ডিপার্টমেন্ট মনে রাখবে জিনাতকে। গুলি করার ঠিক 30 মিনিট পর বন দপ্তর সূত্রে খবর এলো যে বাঘিনী জিনাতকে খাঁচায় ঢোকানো সম্ভব হয়েছে। উড়িষ্যা, পুরুলিয়া, বাঁকুড়া বন দপ্তরের যৌথ প্রচেষ্টায় রবিবার বিকেলেই জিনাত নাটকের শেষ অঙ্ক দেখল বাঁকুড়া তথা বাংলার মানুষ। স্যার কিভাবে হলো একটু যদি বলেন। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছে, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাটিং টিম লাগানো, সব কিছু আমরা একদম মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মধ্যে একটা বাঘ ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা মানে গাড়িতে আছে, আমরা সেফ কাস্টাডি নিয়ে। একটি গুজব শোনা যাচ্ছিল যে বাঘটি অন্তঃসত্ত্বা। মুখ্য বনপাল এস কুলান্ডাইভেল জানান, বাঘটি সম্পূর্ণ সুস্থ কিন্তু অন্তঃসত্ত্বা নয়। এছাড়াও জিনাতের বুদ্ধিমত্তাকে প্রশংসা জানিয়েছেন তিনি। বাঘিনীর এনার্জি এবং 3 জেলা ঘুরে 8 দিন পর ধরা দেওয়ার এই কাহিনী মনে রাখবেন বলে জানিয়েছেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।